রোকেয়া আপু জানেন, ইরানে এখন হিজাব নিয়ে এত কড়াকড়ি, অথচ একসময় সেখানে হিজাব, বোরখা, ওড়না এমনকি চাদর পরাও আইন করে নিষিদ্ধ করা হয়েছিল। ইরানে হিজাব নিষিদ্ধ, এটা তো ভাবাই যায় না। এটা কখনকার কথা বলছো? 1936 সালের কথা। তখন ইরানের শাসক ছিলেন রেজা শাহ পাহলভি। হ্যাঁ, রেজা শাহ পাহলভি ক্ষমতায় আসে 1925 সালে। তিনি চেয়েছিলেন ইরানকে ইউরোপীয় দেশগুলোর মতো আধুনিকায়ন করতে। আর সেই চিন্তা থেকেই তিনি কাশফে হিজাব নামে একটি ডিক্রি জারি করেছিলেন। কিন্তু কাউকে এক ধরনের পোশাক পরতে বলা বা কাউকে এক ধরনের পোশাক পরতে বারণ করা বা পরতে না দেয়া, দুইটাই তো আসলে ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। তখন মানুষ এটা মেনে নিয়েছিল। একদমই না। অনেকের জন্য সেটা ছিল এক কঠিন সময়। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল কোনো নারীকে রাস্তায় হিজাব, বোরখা বা ওড়না পরা দেখলেই তা জোর করে খুলে ফেলতে। অনেক নারী সেই অপমানের ভয়ে তখন রাস্তায় বের হওয়াই বন্ধ করে দিয়েছিল। তার মানে আধুনিকায়নের নামে আসলে তখন নারীদের অধিকারই হরণ করা হয়েছিল। হ্যাঁ, বলতে পারেন। অনেক রক্ষণশীল পরিবারের নারীদেরও তখন শিক্ষা বা বাইরের কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। তবে রেজা শাহের ছেলে ক্ষমতায় আসার পর তিনি অনেকটাই শিথিল করে ফেলেন এই আইন। তারপর থেকে নারীরা আবার যার যার পছন্দের মতো পোশাক পরার সুযোগ পায়। কিন্তু এখন তো বিষয়টা পুরোপুরি উল্টো। এখন তো আবার হিজাব ছাড়া বের হওয়া যায় না রাস্তায়। হ্যাঁ, 1979 সালের ইসলামী বিপ্লবের পর হিজাব আবার বাধ্যতামূলক করা হয়। তবে একটা জিনিস খেয়াল করেছেন, একসময় হিজাব পরার জন্য লড়াই করা হতো, আর এখন হিজাব পরা বা না পরার স্বাধীনতার জন্য সেখানে আন্দোলন হচ্ছে। ইতিহাস বড় অদ্ভুত। আসলে কি, রাষ্ট্র যখনই কারোর উপর বা কারো ব্যক্তি স্বাধীনতার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখনই কিন্তু মানুষ ফুঁসে ওঠে। এক্স্যাক্টলি।